আমরা একটি ই-কমার্স প্রজেক্টে এখন কাজ করব। এই জন্য আমি যাবো এখন জাম সার্ভার ওপেন করবো। ওকে, জাম। এরপরে আমি এখন পাশে যেতে হবে, আমার জিপেসে যেতে হবে। জিপেসে যে আমি ইউটিউবে একজনের আসলে তার প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, ওকে। লারাবেল প্রজেক্ট। আচ্ছা, ওকে। প্রথমে আমি যাব আমার এটা চেক করা ছিল, তো যার কারণে আমি এখন ক্লিক করতেছি। বন্ধুরা, এবার আমি লারাবেল প্রজেক্ট কিভাবে করে আমি ইউটিউব থেকে নামাবো, সেটার জন্য আমি সার্চ করলাম যে লারাবেল প্রজেক্ট। আমার এখানে আগে সার্চ করা হয়েছে, দেখো ফাইনাল রিয়েক্ট লারাবেল প্রজেক্ট। তো এখানে কিভাবে কি করতে হবে, এখানে সে আব্দুল আজিজ দিয়ে দিয়েছে তোমাদেরকে। তো ভাই ভিডিওটা আমি আবার একটু দেখাই শর্টকাটলি, যদি তোমাদেরকে আমি যদি সব রিভিউ করে দেখাই যে কিভাবে করে সেই কাজটা করবো, তোমরা একটু দেখো। আমি বলে যাচ্ছি, যে তাদের গিটহাব লিঙ্ক আছে সেটা দিয়ে আমি করলাম। এখানে তোমরা যদি সঠিক গিটহাবে ঢুকে গুগল সার্চের মাধ্যমে তোমরা যদি এইটা দাও ই-কমার্স ইউটিউব, তাহলে তোমরা দেখতে পারবে। প্রথমে এসে কি বলছে, গিট কোন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি গিট কোন করলাম, প্রত্যেক নাম দিতে হবে। আমি প্রথমে এই গিট ব্যাশ ওপেন করলাম ডেস্কটপ থেকে। তারপরে আমি এখান থেকে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর আমি ধরো নাম দিলাম, কি নাম দিব, নাসিম দিলাম নম্বর হাতে করে নাসিম ফ্রুট প্রজেক্ট। ফ্রুট ই-কমার্স টেস্ট। ওকে, এবার আমি এই নামটা আমি কপি করবো, কপি করে রাখো তোমরা।
কন্ট্রোল সি। ঝামেলা করতেছি একটু। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিতরণ একটু ডাউন হয়ে গেছে তো ওইটা মুছতে হবে। ওকে, এরপর হচ্ছে এভাবে দেখবো আমরা পরবর্তী কাজগুলো একবারে দেখবো কি করবো কি করছে। সিরি খুঁজে নেব। আচ্ছা ঠিক আছে। ওকে, তৈরি হয়ে গেছে। এটা আমার কোথায় তৈরি হয়েছে? ডেস্কটপে পিডিএফ ফাইলে তৈরি হয়েছে। ওকে, আমি যাচ্ছি, পোস্ট করলাম, এটা কাজ হয়ে গেছে। আর রিকোয়েস্ট থেকে আমরা এখন যাবো, দেখো একটু খেয়াল করো সবাই। আমরা যাবো হচ্ছে সি ড্রাইভে, ওই ইউজারের পরে আইটি আইটি আচ্ছা আইটি হচ্ছে এটা। এই যে বই তৈরি করেছে তো, নাসিমপুর ই কমার্স টেস্ট, এটা তৈরি করছিলাম। হুম, ওপেন করবো, বেস কোড ওপেন করবো। বেস দিয়ে ওপেন করার পর আমাকে কি কাজ করতে আমার একটু দেখি। আচ্ছা, প্রজেক্ট নেমের ভিতরে যেতে বলছে, যেতে বলছে। আচ্ছা গেলাম, তারপরে ইএনবি, এটা ডাটাবেস তৈরি করতে হবে। ওকে, আমরা এখন আগে মাই পেজ প্যাডমিনে যাবো, ডাটাবেস একটা তৈরি করবো। আগে আমরা শুরু হবো যে মাই পেজ প্যাডমিন লোকাল সার্ভারগুলো চালু আছে। হ্যাঁ চালু আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সময় লাগতেছে, সমস্যা নেই, আমরা বেস করে যাই। বেস করে যাওয়ার পরে আমাদের টার্মিনাল দিতে হবে। টার্মিনাল আটা আছে, কন্ট্রোল শিফট শর্টকাটে আমি যেতে পারি টার্মিনালে। আর তোমরা এখান থেকে দিতে পারো, যদি এখানে টার্মিনালে গেলে এখান থেকে হবে। এটা হচ্ছে কি কন্ট্রোল শিফট, আসলে এটা কি উদ্ধৃত পূর্ণ চিহ্ন আছে না, এক্স বাটনের নিচে একটা বাটন আছে, তো এই কন্ট্রোল শিফট এক্স দিলেও কিন্তু নিউ টার্মিনালে অটো চলে যাবে। আচ্ছা নেক্সটে আমরা এখন যাব ঠিক আছে, কপি ইন এক্সাম্পল ফাইল টু এনবি এন্ড এডিট ডাটাবেস ক্রিয়েট হিয়ার। আচ্ছা, ডাটাবেস তৈরি করতে বলছে একটা, ডাটাবেস তৈরি করি, ডাটাবেসটা অন করি, চোখের জন্য খুব ভালো এটা। আচ্ছা আচ্ছা, ডাটাবেস কি নাম দিব এখন? আচ্ছা, লারাভেল প্রো ই কমার্স কমার্স। আচ্ছা লাস্ট, আমি যে আগেও তৈরি করছিলাম এগুলো, তোমার দেখা যায় আবার তৈরি করতেছি যে এই কারণে। আচ্ছা লাস্ট বি, লাস্ট লাস্ট কপি করলাম, তৈরি করলাম। এবার দেখো আমি কি করতেছি, তৈরি হয়ে গেছে। ডাটাবেস নেমটা এখানে বসাই দিব। কপি ঠিক হলো না তো ব্যাপারটি, কন্ট্রোল দিয়া আগে এইটা। আচ্ছা ঠিক আছে, লেটেস্ট ভার্সন, লাস্ট ভার্সন আছে। এবার আমার কাজ আছে, কাজটা কি, এখানে ইএনবির জায়গায় সংক্ষিপ্ত করে দিতে হবে। হ্যাঁ, ওকে, পরবর্তী কাজ। আচ্ছা আপডেট দিন, আপডেট। আচ্ছা আমি আপডেট দিয়ে দিচ্ছি।
না, কম্পোজার আপডেট, কম্পোজার আপডেট জাস্ট সময় লাগবে, প্রজেক্টটা রান হবে, একটু সময় ব্যাপার। হ্যাঁ, তো ব্যাপারটা বলি আমি, যে যখন একটু সময় লাগবে রোজান করে বসতে হবে। হ্যাঁ, একটু তাড়াহুড়ো করলে হবে না। যেমন এখানে কম্পোজারের জিনিস হতেছে, ধীরে ধীরে সে নিচ্ছে। আপডেটটা হচ্ছে যদি একটু বেশি সময় লাগে, আসলে এটা ভালো। আচ্ছা, ওকে, আপডেট হচ্ছে। সিম্ফনি, এইচটিটিপি কার্নেল হতেছে, অনেকগুলো হতে জিনিস আমরা দেখতে পাচ্ছি। ডোমো, টার্মিনাল, নেসপোর্ট, কার্বন, স্ট্যাক আছে, স্ট্যাটিক আছে। সিঙ্গল Laravel thinker, Laravel UI, Momokai, static, Mochi. কন্ট্রোলার তৈরি হয়ে গেল, যে রাউটার দিচ্ছে। আচ্ছা, তারপরে কন্ট্রোলার এইচটিটিপি কন্ট্রোলিং সব অটো ক্রিয়েট হয়ে গেছে। কানেল আমরা দেখি অনেক ভালো তৈরি। জেনারেটর দিব, এই জেনারেটর ধীরে ধীরে কিন্তু অটো যারা কাছে তৈরি হয়নি এখন, দেখো তোমাদের একটু দেখাই। যারা কাছে তৈরি হয়নি, এটা আমি যখন সিট দিব, যখন আমি এই যে পিএসপি আর্টিসান কে জেনারেটর দিব,
তখন দেখবো দেখা। ঠিক আছে, এখন ডাটাবেস তৈরি হবে না, ডাটাবেসটা এখন তৈরি হয়নি দেখো। কিন্তু যখন আমি সিডার দিব, সিট পিএসপি আর্টিশন, এখানে আর্টিশন নাম দুইবার হয়ে গেছে, একবার দিতে হবে। গুগল সিটটা আর্টিশন দুইবার দেওয়া আছে, একবার একটা মুক্ত হবে। আর তৈরি হইতেছে কিন্তু কিনা ইউজার টেবিল তৈরি হইতেছে, ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট তৈরি হইতেছে, জব টেবিল, ক্রিয়েট জব টেবিল, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, ক্যাটাগরি, মিডিয়া ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ টেবিল, ক্রিয়েট অর্ডার আইটেমস, ক্রিয়েট শিপমেন্ট টেবিল, ক্রিয়েট পেমেন্ট টেবিল, শিডিং ডাটাবেস শিডিং করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার কি, আচ্ছা স্পেশালাইজেশন স্টোরেজ লিঙ্ক, আচ্ছা এটা দেই। ঠিক আছে, পিএসপি আর্টিসান সার্ভ, হ্যাঁ এই তখন মানে সার্ভ করা শুরু করছে। এবার আমি যাবো তৈরি হয়ে গেছে আমার এটা, তারপর কমা দিই, ওকে। এবার আমরা যদি যাই লগ ইন, সেখানে একটা আবার ফোল্ডার আছে উইথমি, 1 2 3 পাসওয়ার্ড, ক্যাটাগরি নিব দিব টুলস, এফআর ইউআইটি, তো ফটো দিলাম একটা ফটো, কোথায় কোথায় বলছি ফটো এই যে ক্লিক করেছি ফটো, তো ঠিক নাই কিনা, চলে আসলো না, চলতে সমস্যা হয়েছে, চলে আসলো না, একটু বিষয় রয়েছে। তোমরা একটু কেননা প্রাইস তো 20 টাকা, কত 2000 পিস, আমি বেশি 20 গ্রাম করে 10 গ্রাম করে একটা ডিসক্রিপশন, ব্যানানা ইজ গুড,
banana is good. ট্র্যাক ফিরতে দিয়েছে, তোমরা আরেকবার দিবে না করলে ডিস্টার্ব করা আরেকবার দাও। banana is good. banana is good. banana is banana